তুমি কি বলবে যে আউটডোরে কতদিন তুমি ছিল, তোমরা ইনডোরে কতদিন আউটডোরে থাকলে? 3 দিনের শ্যুট ছিল, আমরা কোনো রকম 2 দিনে 2.5 দিনে শেষ করেছি। আর গ্রামে ছিল 2 দিন 3 দিন, আর শহরে 1 দিন, টোটাল 4 দিন। 4 দিনে এত সুন্দর একটা হ্যাঁ, 4 দিন পুরো লাগেও নাই, একটা নাইট বাদ এই দেন জন্য তোমাকে আপনি। বোধহয় আমি একটা থ্যাঙ্কস দিতেই পারি না। অসাধারণ। 4 দিনে একটা ভালো একটা এত সুন্দর একটা মানে সর্বদিকে চলচ্চিত্র হতে পারে, এটা না দেখলে বোঝা যায় না। হ্যাঁ, তারপরের আরো গল্প যদি বলো। আর তারপরে আমি বারবারই টাকা পয়সার কারণে আটকে গিয়েছি। তারপরে আমাদের অগ্রসর বিক্রমপুর ফাউন্ডেশনের যে আমাদের এক ভাই আছেন, আমাদের আমাকে জায়গাটা স্পেসটা দিয়েছেন। এতগুলো মানুষ কোথায় থাকবো, আমাদের স্পেস হচ্ছিল না। উনি ওনার পুরো বাসাটাই ছেড়ে দেয়। এইটাও এক হানিফ ব্যাপারী ধরনের, কি? হ্যাঁ, হানিফ ব্যাপারী। তো উনি ছেড়ে দেওয়ার পর যেটা হয় যে এখানে একটা অনেক বড় একটা বাচোয়া, এটাও একটা ইনভেস্টমেন্ট। নয়তো আমার তো হোটেলে, পার্থের এইগুলি কি ওখানে শুট করেছিল হ্যাঁ, দরবার ওখানে রুটি না? শ্যুট করেছি। তারপরে আমি সবচেয়ে বড় থ্যাঙ্কস জানাই, সেটা হচ্ছে আমাদের যে আরেকজন ছিলেন ঢাকায়, যার বাসায় আমাদের মূলত লাস্ট শুটিংগুলো হয় আর কি, ঢাকার বাড়িতে। তো উনি এখন অসুস্থ অবস্থায় আছেন। উনি সারাটা ওনার পুরা ফ্ল্যাট উনি ছেড়ে দেয় আমাদের শুটিংয়ের জন্য। আমি গিয়েছিলাম ওনার বাসায় একটা রুম নেওয়ার জন্য, যে রুমটাতে অনেক বই আছে। কোথায় এটা? এটা মগবাজারের মালিবাগের কাছাকাছি একটা বাসা। উনি এখন বর্তমানে অসুস্থ আছেন। তো ভাবি এত বেশি আন্তরিক, ভাবিকে বললাম, ভাবি আমাদের একটা রুম দরকার, যে রুমটাকে আমরা আসলে, আপনার বাসায় তো অনেক বই, তো এই রুমটাকে আমরা ব্যবহার করব আর কি। আমাদের যে সুরকার, গীতিকার এবং কণ্ঠশিল্পী বাসার ভাই? বাসার ভাই, বাসার ভাইয়ের ফ্রেন্ড এবং আমাদের ইউনিভার্সিটির বড় ভাই উনি। একসময় ট্যাক্স ইসে এনবিআরে ছিলেন উনি, জি। তখন রিটায়ার্ড করে গেছেন। তো বাসার ভাই আমাকে বললো, তিথি ওর বাসায় অনেক বই আছে, তোমার তো বই টই আছে, এরকম একটা রুম দরকার, যেটা আমি বিক্রমপুরে পাইনি কারো বাসায়। হুম, আমাকে ক্রিয়েট করতে হয়েছে। তো এখানে আসলে আমি রুমটা পেয়ে গেলাম। তখন ভাবি বলে, শুধু রুম কেন, তুমি আমার পুরো ফ্ল্যাটটা ব্যবহার করো। এবং ভাবি সবচেয়ে বড় সাপোর্ট দিল, যেটা 40 জন মানুষের খাবার আমরা এফডিসিতে অর্ডার অলরেডি করে ফেলছিলাম। ভাবি বলছে, না, এটা তো হবে না, আমার পুরা বাসা সকাল থেকে রাত 11টা পর্যন্ত ওনার বাসায় টানা শুটিং চলছে, যেহেতু ফ্ল্যাটটাই পেয়ে গেছি। আমরা তো ভাবছিলাম একটা রুম ইউজ করব, বাকিটা দেখি অন্য কোনো জায়গায় আরেকদিন ম্যানেজ করব। সেটা আর লাগে না। এবং ভাবি বলছে, এই 40 জন মানুষের খাবার সে নিজ হাতে রান্না করছে, হেল্পার ছিল তার, তারপর খাবারটা নিজ হাতে রান্না করেছে এবং 40 জন মানুষকে উনি খাইয়ে দিয়েছে। এভাবে বিভিন্নভাবে আমি আজকে কি সাপোর্টটা ভাবি পেয়েছি। এসেছিল? না, ভাইয়া অসুস্থ, ভাবিও আসে নাই। আমাদের এমনি প্রথম শোটা যখন হয় তখন আসছিল, বললো প্রথম যে শোটা করেছিল কোথায় তোমরা? এটা আমরা একটা ছিল, আমরা যারা যারা ছিলাম বাসার ভাইয়ের বাসায়, জাস্ট আমরা আমরা দেখার জন্য যে ছবিটা কেমন হলো। তখনও কালার গ্রেডিং টেডিং কিছু হয়নি। তো ভাবি বলতেছে, মানে রটাই দেখেছিল রটাই ultimately? দেখেছিলাম। তো ভাবি বলছে যে আমার বাসা তো আমি ঠিকই দেখি আমার বাসা, কিন্তু একটা সিনেমায় আমার বাসাটা আমি দেখছি, এটা অদ্ভুত লাগছে আমার কাছে। তো সেটা একটা মজার একটা বিষয় ছিল।